रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। आक़ाए ताजदार सय्यदुल मुरसलीन इमामुल मुरसलीन नबीजी डाक দিয়া কয় as-sahabatu kan-nujum, এই যে আমার সাহাবা ইকরাম যে দেখো সাহাবা ইকরাম এক একজন সাহাবা ইকরাম আসমানের তারকা যেমন সম্মানিত, আমার এক একজন সাহাবা উম্মতে মুসলিমার মধ্যে আমার আল্লাহর কাছে আসমানের তারার থেকেও বেশি সম্মানিত। নবীর সাহাব, নবীর সাহাব। এজন্য রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নিবেন তো ইনশাআল্লাহ, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, রাত্রে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ, রাত্রে তারাবি পড়বেন, দিনের বেলায় রোজা রাখবেন। ফায়দা কি, ফজিলত কি? বহু ফজিলতের কথা কোরআন ও হাদিসে আছে। আল্লাহু আকবার। আপনাদের মাঝে আজকে যিনি আসছেন আমার দাদা আলমাস হুসাইন সাহেব দামাত বারাকাতুহু, বড় আলেম মানুষ। আমি আপনাদেরকে ছোট্ট দিয়ে একটা কথা বলে আয়াত ও হাদিসের অর্থ বলেই কথা শেষ করে দিই। আমার দাদি যখন জীবিত ছিল, আমি যখন ছোট্ট ছিলাম, চরকামার কান্দি মাদ্রাসায় পড়তাম। আমার দাদি জান যখন জীবিত ছিল, চরকামার কান্দি মাদ্রাসায় আমি পড়তাম। আমি বাড়িতে আসলে আহারে আল্লাহর বান্দি নিজের কাপড়ের আঁচল থেকে টাকা বাইর করে দিয়ে বলতো, এই নাতি এই টাকা নিয়ে যায় মাদ্রাসায় খাইবা, মাদ্রাসায় টাকা দিয়ে ভালো খাবার খাইবা, আর আমি যখন মারা যাব তো তুমি আমার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ বলেন না? আর মাঝে মাঝে আমার দাদি ডাক দিয়া কইতো, এ নাতি শোন, ওই যে নদীর ওই পারে আলমাস মাওলানা আছে, সারা দেশ ব্যাপী ওয়াজ করে। এ দাদা যখন আলেম হইবি, এ আলমাস মাওলানার মতো সারা দেশ ব্যাপী আল্লাহ তোরে দিয়ে জানি ওয়াজ করায়। সুবহানাল্লাহ বলেন না? আমার মনে হয় আজকে আপনাদের সামনে বসছি একমাত্র আমার দাদির দোয়া। দুনিয়া আমার বাবা একজন কৃষক মানুষ, আমার মাও কোনো দিনদার পরহেজগার ঘরের মেয়ে না। আর এলাকায় আমার অবস্থান কেমন আপনারা জানেন। তবে আমি যে আলেম হইছি একমাত্র আমার দাদির দোয়ার বরকতে আলেম হইছি, নইলে আমার মতো অধম আর জালেমের পক্ষে আলেম হওয়া সম্ভব ছিল না। এই জন্য মুসলমান ইমানদার, আমার বুঝাবার উদ্দেশ্য এইটা না। আমার বুঝাবার উদ্দেশ্য হলো রমজান মাস আসতেছে, কবরে যখন আপনি আর আমি চলে যাব,
আমারে জিগাইব না, এই আলী হুসেন মাওলানা হইছস না, মুফতি হইছস না, ইমাম হইছস না, খতিব হইছস, এগুলা জিগাইব না? কি বলেন? এইগুলা জিজ্ঞাসা করবে না, আপনাদেরকেও জিজ্ঞাসা করবে না। এ মুসল্লিরা, বক্তা হইছো না শ্রোতা হইছো, এই প্রশ্ন আপনারা আমারে করব না। আপনারা আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বক্তা হই, হাজি হই, গাজী হই, মুসল্লি হই, ইমাম হই, সবাই আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা মান দীনুকা ওয়া মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। তোমার দিন কি, তোমার রব কে? এই যে যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা তো অনেক সময় কয়া ফালাই, কয়া দেওয়ানে আমরা রব তো আল্লাহ, দিন তো ইসলাম, নবী মুহাম্মদ, কি বলেন বইলা ফালাই কি বইলা ফালাই না? কিন্তু আফসোস, যেদিন আপনার আমার আমল নামা শূন্য থাকবে, আপনার আমার আকসাবের খাতা শূন্য থাকবে, আপনার আমার আমল নামার মধ্যে নেকির কোনো চিহ্ন মাত্র থাকবে না, ওই দিন আপনি আর আমি বলবো, লা আদরি লা আদরি হাইহাতা নাফসি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এজন্য মুসলমান ইমানদার গুনার কথা স্মরণ করে, রমজান মাস আসতেছে, এক নম্বরের কাজ হলো রোজা রাখবেন। এক নম্বরের কাজ কি বলেন? রোজা রাখবেন। দুই নম্বরের কাজ হলো সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল, রাত্রি বেলা তারাবির নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার, কবরে আপনার আমার সওয়াল জবাব যেগুলো হবে, এই সওয়াল জবাবের প্রস্তুতি দুনিয়ার থেকে নিয়ে যাইতে হবে। আমলের জিন্দেগি যদি বানায়া যাইতে পারি, আমলের জিন্দেগি যদি বানায়া যাইতে পারি, কবরের জগতের প্রস্তুতি নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হইতে পারি, তাইলে আপনার আমার ওই কবরের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, নয়তো সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই যে তোমাদেরকে 11 মাস দিলাম, 11 মাস, কয় মাস বলেন? কয় মাস? 11 মাস। আমাদের বছর হইতে কয় মাস লাগে জানেন না? কয় মাস লাগে? 12 মাস। এই 11 মাসের নাম রাখছে আরব দেশের আরবি মানুষেরা, কিন্তু রমজান মাসের নাম কে রাখছে বলেন? কে রাখছে বলেন? আল্লাহ নিজে রমজান মাসের নাম রাখছে। বাংলাদেশি মানুষ আমরা বাংলায় একটা মাস গুনি, কি বলেন? গণনা করি কি করি না? বাংলায় একটা মাস গণনা করি, ইংরেজিতেও একটা খ্রিস্টাব্দ গণনা আমরা করি, আরবিতেও একটা মাস আছে, আরবিতেও বছর আছে। যেই বছরের সূচনা হলো রমজান থেকে আগামী রমজান। এই যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 11 মাস নাম রাখছে দুনিয়ার মানুষে, আরবের মানুষেরা, কিন্তু রমজান মাসের নাম কে রাখছে বলেন? আল্লাহ নিজে রমজান মাসের নাম রাখছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজান মাস তোমাদেরকে দিলাম, যেই মাসে আমি কোরআন নাজিল করছি। এ মালিক, কেন আপনি কোরআন নাজিল করলেন? কোরআন দিয়ে আমাদের কি কাজ? কোরআন দিয়ে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়াল ফুরকান। কোরআন দিলাম মানুষের হেদায়েতের জন্য, মানুষের আলোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ার মানুষ এদিক সেদিক দৌড়ে লাভ নাই। আলো আছে কোথায় বলেন? আলো আছে কোথায়? কোরআনে। আলো আছে কোথায়? কোরআনে আলো আছে। কোরআনের বাহিরে যা কিছু আছে সব অন্ধকার। লেলিন কালমার্সের আদর্শ মুসলমানদের মধ্যে হওয়ার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়।
কিন্তু যদি কোরআনের আলোয় আলোকিত হতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই যুগে আসছিলেন সেই যুগের মানুষ এত না নিকৃষ্ট আর জঘন্য ছিল। মানুষ হানাহানি, কাটাকাটি, মারামারি এমন ভাবে করত, মানুষ একজনকে জবাই কইরা ওই জবাই করার রক্ত দিয়া গোসল করত। নাউজুবিল্লাহ। দুই বংশের মায়ের লাগছে, মারামারি লাগছে। আরবের প্রাচীন কালের অবস্থা ছিল, দুই বংশে মারামারি লাগছে, এক বংশ ঠইকে গেছে। মারা যাওয়ার সময় বলে গেছে, এই সন্তানেরা তোদেরকে রাইখা গেলাম, প্রতিশোধ নিয়ে নিবি। এরকম মারামারি করত। মার সামনে নিয়ে সন্তানরে মেয়েরে ধর্ষণ করত, মার সামনে তার যুবক সন্তানটারে নিয়ে যায় জবাই করে ফেলতো। আহারে আফসোস, মানুষ কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকেও সেই নরপিচাসুর দল আমাদের উপর চাইপা বসছে। মানুষ তো শুধু বলে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করেন। যদি জিজ্ঞাসা করেন কি ওয়াজ করব, তাহলে মানুষ বলে হুজুর আসমানের উপরে জানি কি হয়েছিল, জমিনের নিচে জানি কি আছে, এই ওয়াজ করেন। অথচ সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, গোরে এদের বিরুদ্ধে কোনো ওয়াজ নাই। সমাজে সুদখোর, ঘুষখোর যারা আছে এদের চিন্তা ভাবনা হলো দুনিয়াটাই শেষ। অথচ আই উইল ফোকাস অফ সেকেন্ড ওয়ার্ল্ড, আমি তো দেখি দ্বিতীয় দুনিয়াটাকে। আমরা কোন দুনিয়া দেখি বলেন? ইমানদাররা কোন দুনিয়া দেখে? দ্বিতীয় দুনিয়া, আখেরাত দেখে। কোন দুনিয়া দেখে বলেন? কোন দুনিয়া দেখে? আখেরাত দেখে। যার কারণে মুমিন মুসলমানরা বলে না না, দুনিয়াতে মন চাহি চলার কোনো সুযোগ নাই, বেনামাজি হওয়ার কোনো সুযোগ নাই, সুদ ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মরার পরে যেই কবরে যামু, এই কবরে আমারে আল্লাহ পাক এই সম্পর্কে জিগাইব। এজন্য মুসলমান নবীর সেই যুগের জাহিলি যুগের মানুষেরা সোনালী মানুষে রূপান্তরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক নিজে ডাক দিয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কোরআন দেওয়ার বদৌলতে এরা এমন আলো পাইছে, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, সাহাবারা যারা আছে আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আলো আছে কোথায় বলেন? কোরআনে। আলো আছে কোথায়? কোরআনে। সর্বাগ্রে আপনার আমার জীবন ধারা যদি কোরআন অনুযায়ী চালাইতে পারি, হাদিস অনুযায়ী চালাইতে পারি, আপনার আমার জীবনটাকে যদি কোরআনের মতো করে সাজাইতো, জীবন সুন্দর হয়ে যাবে। মৌলবীরা বেতন পায় কম না বেশি? কম না বেশি মিয়া? বলেন না কেন কম না বেশি? কম। বিপদ বালাও বেশি, বিপদ বালাও বেশি। অনেক মানুষ বলে মৌলবীরা চলে কেমনে? তাইলে মৌলবীকে চালায় কে বলেন? মৌলবীকে কে চালায়? এ মুসলমান, এ আমার শিরওয়ালের মানুষ, একটু খেয়াল করে শুনেন বাবা। আপনারা তো গুনারে গুনাহ মনে করেন না, আপনারা তো পাপকে পাপ মনে করেন না, আপনারা তো ফরজ নামাজটাও ঠিকমতো পড়তে চান না। কিন্তু মৌলবীর অবস্থা কি জানেন? এই মৌলবী সকাল বেলায় এখনো সুবহ সাদেক আসমানে আসে নাই, এখনো সকাল আসে নাই। মৌলবী গভীর রাত্রে উঠা আহকামুল হাকিমিনের কুদরতি কদমে সিজদা লাগায়া ডাইকা ডাইকা কয়, মালিক রে, আমি মৌলবীর মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও মালিক, দুনিয়া আমার জন্য আসল জায়গা না, আমার জন্য আসল জায়গা হলো আখিরাত। অতএব দুনিয়াতে কষ্ট কইরা তাই না হেসরায়া আপনি যদি একটু রাখেন, আখিরাতে আপনি ভালো রাখেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনাদের তো জান্নাতের প্রতি লোভ নাই, লোভ নাই। জান্নাত পাওয়ার প্রতিও কোনো প্রতিযোগিতা নাই। অথচ সাহাবা ইকরামের মধ্যেও জান্নাত পাওয়ার প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ বলেন না?
সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন না? নবী বলছে আমার এক এক সাহাবা আসমানের তারকার মতো আল্লাহর কাছে দামি। তারপরেও সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন না? কেমন প্রতিযোগিতা? সংক্ষিপ্ত একটু ঘটনা শোনাই। হাদিস শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরামদের মধ্যে শাইখাইন যাদেরকে বলা হয় আবু বকর এবং ওমর, নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাহাবী প্রতিযোগিতা করছে। কি প্রতিযোগিতা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সময় উঠলেন। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাও তো তাহাজ্জুদ দিয়ে ভরা। সুবহানাল্লাহ কোন না? নবীজি নামাজে দাঁড়াইছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পায়ের কাছে যায়, দেখে নবীর পা ফুলে গেছে নামাজ পড়তে পড়তে। আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা ওয়া আখরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্ব পরের সব গুনাহ maaf করে দিয়েছে, এরপরেও নামাজ পড়তে পড়তে কেন পাও ফুলাইলেন? সুবহানাল্লাহ বলেন না? বলে ও আয়েশা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমারে maaf করছে, কিন্তু আখিরাতের ময়দানে আমার কিছু গুনাহগার উম্মত গুনার কারণে পার পাইব না। আমি তখন আমার আল্লাহরে দেখামু, আল্লাহ এই যে দেখো পা ফুলা নিয়া তারপরও দাঁড়ায়া তোমার ইবাদত করছি, নওয়াফিল করছি, তাহাজ্জুদ করছি। সুবহানাল্লাহ বলেন না? এই বইলা বইলা উজরাত দেখায় আল্লাহর কাছে মাফ চান। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় উঠছে, সময় কম সংক্ষিপ্ত আকারে বলি। নবীজি তাহাজ্জুদের সময় উঠছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া চিন্তা করলেন, কাদের জন্য এত কষ্ট করলাম? তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, খন্দকের ময়দানে পেটের পাথর বানলাম, তাবুকের ময়দানে কত কষ্ট করলাম, কাদের জন্য এত কষ্ট করলাম? মক্কা ছাইরা, বাড়ি ছাইরা, ঘর ছাইরা মদিনায় আসলাম। যায় দেখি আমার সাহাবায়ে কেরাম কি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে, বাড়ির কাছাকাছি গেছে। কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোকা দিছে। টোকা দিবে এমন সময় ঘর থেকে গুনগুন করে আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন? নবীজি দরজায় গেছে, এখনো টোকা দেয় নাই। নবীজি ডাক দিবে এমন সময় গুনগুন করে তেলাওয়াতে কালামুল্লাহর শব্দ আসে। আল্লাহর পয়গম্বর শুনলেন, মন ভরে আবু বকরের জন্য দোয়া করলেন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী ওখান থেকে হযরতে ওমরের বাড়িতে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শুনে হযরতে ওমর তেলাওয়াতে কালামুল্লাহ কইরা আল্লাহর সাথে প্রেম লীলায় লিপ্ত আছি। সুবহানাল্লাহ বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তেলাওয়াত শোনা যায়। নবীজি দূরে দাঁড়ায় থাইকা কিছুক্ষণ তেলাওয়াত শুনলেন, এরপরে বাড়িতে ফিরত আসলেন। ফজরের নামাজ পড়লেন মসজিদে নববীতে। নামাজ শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুইরা বৈশা ডাক দিয়ে বলতেছে, আবু বকর ওমর তোমরা দুইজন একটু বসো, তোমাদের সাথে কথা আছে। সুবহানাল্লাহ বলেন না? মৌলবীর কাছে তো বসেন না, বসেননি মিয়া? সময় নাই তো, সময় নাই। মৌলবীদের কাছে বসার সময় আছে? কথা তো কয় না, ঘটনা কি বুঝলাম না। সময় আসেনি মিয়া? চরমনায় গেছিলেন কারা কারা? একটু হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি তো হতাশ হয়ে গেছিলাম যে লোক পাবো না। বাহাদুরপুর গেছিলেন কারা কারা? বাহাদুরপুর বাপ তো ভালো না, আমগো দেশের মানুষ কি বাহাদুরপুর ছেড়ে দিল না? সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, নবীজি বলেন, এ আবু বকর ওমর তোমরা দুইজন একটু দাঁড়াও। তারা দুইজন বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাতে তোমাদের বাসায় গেছিলাম, দুইজনই খাইতে উঠছে। বলি, ইয়া রাসূলুল্লাহ কদর করতে পারি নাই, কেন গেলেন? ডাকলেন না কেন?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তাহাজ্জুদের সময় গেছিলাম, ডাকতে যাই নাই, বেড়াইতেও যাই নাই। বলে ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? বলে ও আবু বকর শোনো, তোমার বাড়িতে যখন গেলাম দেখলাম তুমি তেলাওয়াতে কালামুল্লাহ করতেছো আস্তে আস্তে। আবু বকর আমার মনে একটা প্রশ্ন, তুমি তেলাওয়াতে কালামুল্লাহ কেন আস্তে আস্তে করলা? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুনা বাসীর। বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আস্তে বললেও শুনে, আমার আল্লাহ জোরে বললেও শুনে, এই জন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত কইরা আমার আল্লাহরে শুনাইছি। হযরত ওমর পাশে বসে চিন্তা করে আবু বকর একটা ফায়দার কথা বলছে, আমি দুইটা ফায়দার কথা বলুন, সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাক দিয়ে বলে ওমর আবু বকর আস্তে তেলাওয়াত করলো, তুমি কেন এত জোরে তেলাওয়াত করলা? ওমর ডাক দিয়ে বলে উকিদুল ওয়াসানান ওয়া আত্রিদুশ শাইতান। বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা কারণে জোরে তেলাওয়াত করে শুনাই, জোরে 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 তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করছি। বলে কি দুইটা কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরের কারণ হলো আমি জোরে তেলাওয়াত করার কারণে শয়তান আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর গেছে শয়তান বাইরে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা ফায়দা হলো শয়তান যখন দূরে চলে গেছে আমার মুসল্লি ভাইরা, আমার প্রতিবেশী ভাইরা আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুই না ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছি, সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 11 মাস পরে একটা মাস দিয়েছে, তার নাম রমজান মাস। কি মাস বলেন? রমজান মাস। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে ঈমানদার তোমরা যারা ঈমান আনছো নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা। ঈমানদার তোমরা যারা আছো এরপরে তোমাদের আরেকটা কাজ আছে, 11 মাস না খায়া থাইকা 1 মাস আল্লাহর জন্য রোজা রাখবা। রোজা রাখবেন কেরা কেরা ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। ডুব দিয়া পুষ্কুনিতে পানি খাবেন কেরা কেরা? হাত বের রাখেন, খাইবেননি? আল্লাহ পাক হেফাজত করুন। কখন রোজা রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু ফাইন গাম্মা আলাইকুম ফাসুমু 30। রোজা রাখবা শাবানের চাঁদ যখন ডুইবা যাবে, রমজানের চাঁদ যখন উঠবে তখন রোজা রাখা শুরু করবা। রমজানের চাঁদ যখন শেষ হয়ে যাবে শাওয়ালের চাঁদ উঠবে, রোজা ভাঙিয়ে দিবা। যদি মেঘের কারণে আসমান ঢাকা থাকে তাহলে 30টা পুরা করবা, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা অল্প সময়ে কি শুনলাম? রোজা রাখতে হইব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? যে কথাগুলো শুনলাম, সর্বশেষ আরেকটি মেসেজ আমি দিতে চাই। আমার দেশের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। আমার কিছু ভাইরা, যুবক ভাইরা গোপন ভাবে পাহারা দিচ্ছে। আমি সতর্ক করে বলতে চাই, শিরওয়াইলবাসীকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশের মধ্যে আমার ওই গোপন সূত্রে যারা কাজ করতেছে তাদের সামনে যদি তোমরা যদি ধরা পড়ো, জীবন কিন্তু রক্ষা নাই, রক্ষা দিব না ইনশাআল্লাহ, রক্ষা দিব না ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে নাস্তিক, মুরতাদ যারা আছে আমরা সুস্পষ্ট বলতে চাই, এদেশ মুসলমানদের দেশ। অতএব সাবধান হয়ে যাও, চুরি, ছিনতাই, রাহাজানি, দর্শন বন্ধ করো, নয়তো তোমার পুরুষঙ্গের সাথে ইট ঝুলায় রাস্তার মধ্যে বাইরে এরপরে পিটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক কোরআন